আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালবেলা থেকে শুরু করেছি। আমি যদিও সবার আগে সকালবেলা ঘুম থেকে উঠে যাই, তো আজও তার ব্যতিক্রম ঘটেনি। বাচ্চারা এখনো ঘুমিয়ে আছে। তো যেহেতু ওরা ঘুমিয়ে আছে, তাই চিন্তা করেছি যত দ্রুত সম্ভব সকালে নাস্তাটা বানানো যায়। নর্মালি ইয়ানা যখন ঘুম থেকে উঠে যায় তখন কিন্তু দেখা যায় আবার সে কোলে ওঠার জন্য নানান ধরনের বায়না ধরে। যেহেতু সে ছোট মানুষ, তো তারপরে কিছু করার নেই। তবে এখন বর্তমানে যে স্পিডটা রয়েছে কাজের প্রতি, তখন না ওই স্পিডটা আর থাকে না। তো আসলে কেন থাকে না সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। নর্মালি আমাদের যাদের ছোট বেবি আছে, তো আশা করছি আমরা তারাই ব্যাপারটা অনেক ভালো করে বুঝতে পারবো যে কেন বলেছি এই কথাটা। তো আসলে বাচ্চা কোলে নিয়ে কাজ করাটা সত্যিই অনেক কষ্টের একটা ব্যাপার, অন্তত পক্ষে আমার কাছে এটাই মনে হয়। দেখা যাবে একটু পরে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, তো তখন তার আসলে চিল্লাপাল্লা কান্নাকাটি কোলে ওঠার জন্য হাজারটা বায়না ধরবে। তো তখন আসলে দেখা যায় যে সকালবেলা নাস্তা বানানোর যে ব্যাপারটা থাকে, তো ওই নাস্তা বানাতে গিয়ে আবার দেখা যায় যে অনেকটা ঝামেলা পোহাতে হয়, যার জন্য একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা, সব কিছু একটু তাড়াহুড়া করে করা। আজকে সকালে নাস্তায় এখানে ফ্রাইড রাইস বানাবো। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি, সেই সাথে আলু আর বরবটি নিয়েছি। প্রথমে আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আরিয়ান যদিও কখনোই সবজি জিনিসটা খেতে চায় না, তেমন একটা কখনোই খেতে চায় না। তো এভাবে ছোট ছোট করে কেটে দিলে যেটা হয় সেটা হচ্ছে যেটা আরিয়ান যদিও কখনোই তেমন একটা সবজি ভাতের সাথে খেতেই চায় না। তো এভাবে করে দিলে হয় কি, ও এই জিনিসটা খুব সহজে ধরতে পারে না। তো এদিক দিয়ে কিন্তু আবার আমার সুবিধে হয়, ছোট ছোট করে দেওয়ার ফলে খাবারটা যখন ও মুখে দেয়, তো তখন কিন্তু আসলে সে ধরতে পারে না এখানে আমি কি কি সবজি দিয়েছি না দিয়েছি। তো এটা খুব ইজিলি সে খেয়ে ফেলে। আর এমনিতে নর্মালি হয় কি, আমি যখন ওকে কোনো একটা সবজি দিয়ে তরকারি রান্না করে দিলাম, তখন কিন্তু আর সে খেতে চায় না, হাজারটা বায়না ধরবে। তো তারপরে যাই হোক জোর করে মাঝের মধ্যে খাওয়ানো লাগে। আর এভাবে যদি আবার আমি দেই, তো তখন দেখা যায় যে সে বুঝতে পারে না যে আমি এখানে কি দিয়েছি না দিয়েছি। এই পাশে কিন্তু আলুগুলোকে কেটে নিয়েছি। এবার গাজরগুলোকেও আমি ঠিক একই নিয়মে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পাশে গাজরগুলোকেও কেটে নিয়েছি। এবার বরবটিগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে। সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। আর এই পাশে অনেক আগে আমি ফ্রিজ থেকে কিছুটা মাংস নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার মাংসটা থেকে যে বরফটা ছিল ওটা কিন্তু ছেড়ে গিয়েছে। আর এবার মাংসটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পাশে চুলাতে পোলাও চালটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি আগে থেকে যে মাংসটা কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। এই পাশে মাংসটাকে ভেজে নিয়েছে। তো আমি একটা বাটিতে এবার মাংসগুলোকে তুলে রাখছি। যে তেলটাতে মাংসটা ভেজেছি, তো ওই তেলের মধ্যেই হচ্ছে আমি আগে থেকে কেটে রাখা যে সবজিগুলো ওগুলোই দিয়ে দিলাম। এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে আরেকটু পরিমাণ তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আবারও সবকিছু একটু ভালো মতো নেড়েচেড়ে নিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
সবজিটাও কিন্তু এই পাশে আমি ভালো মতো রান্না করে নিয়েছি, আর এটা হচ্ছে আমি একটা আলাদা বাটিতে তুলে রাখছি। এই তেলের মধ্যে এবার একটা ডিম ভেজে নিচ্ছি, নর্মালি ঝুরি ভাজা যেমন হয় আর কি, তো ওভাবেই হচ্ছে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু ফ্রাইড রাইস রান্না করতে গিয়ে আমি কোনো প্রকারের কোনো সয়া সস ব্যবহার করিনি। এমনিতেই প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর যদিও সয়া সসটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তো একটু স্বাদের জন্য দিয়ে নিজে ক্ষতি ডেকে এনে লাভ কি, তো যার কারণে সয়া সসটা হচ্ছে স্কিপ করেছে। এই পাশে ডিমটাকে ভেজে একটা আলাদা বাটিতে তুলে নিয়েছে। আজকে যেহেতু আমার হাতের কাছে কোনো বাটা ছিল না, তাই এখানে আমি বাটারের পরিবর্তে ঘিটাই ব্যবহার করছি। পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিয়েছি, আর আগে থেকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। সেই সাথে যেহেতু আজকে বাচ্চারা খাবে, তো ওরা যদিও ঝাল তেমন একটা পছন্দ করে না, ওটা ভেবে আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি। সেই সাথে এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। আমি আগে থেকে যে পোলাও চালটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আমি আগে থেকে যে ডিম, সবজি আর সে সাথে হচ্ছে মাংসগুলোকে ভেজে রেখেছিলাম, তো ওগুলোই হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম, আর সব কিছু একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছে। আর স্বাদ অনুযায়ী এখানে একটু লবণ দিয়ে দিলাম। এই তো এই পাশে সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছে, আর আরিয়ান যেহেতু মাদ্রাসায় চলে যাবে, তো সেও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওকে সকালে নাস্তাটা সবার আগে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ ও কিন্তু অনেক মজা করে খেয়েছে। সকালে নাস্তা শেষ করে এই পাশে বেসিন ক্লিন করতে চলে এসেছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কি পরিমাণে নোংরা হয়ে আছে, তো চিন্তা করেছি প্রথমে বেসিনটা ক্লিন করে নিই। এই বেসিন এরিয়ার আশেপাশে এমন কিছু দাগ আছে যেগুলো আসলে ওঠার মতো না, তো আসলে আমি যখন বাসাটা দেখতে এসেছিলাম তো তখন থেকেই দেখেছি এই অবস্থা। তো যাই হোক, তারপরে কিছু করার নেই, সবটা মানিয়ে নিতে হবে। তো যাই হোক, এখানে আমি যে লিকুইড ভীম থাকে ওটা দিয়ে বেসিনটা ক্লিন করে নিচ্ছি যতটুকু সম্ভব আর কি। চলুন বেসিন এরিয়া ক্লিন করতে করতে আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। আপনারা অনেকেই আছেন যারা রোজই আমার ভিডিও দেখেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যান, পড়তে তো বেশ ভালোই লাগে। তবে আমার কিন্তু এই জায়গায় একটা অভিযোগ রয়েই যায়, সেটা হচ্ছে আপনারা রোজই আমার ভিডিও দেখেন, কমেন্ট করে যান, তবে আপনারা অনেকেই আছেন যারা একটা লাইক দিতে ভুলে যান। তাদের কাছে কিন্তু একটা আবদার থাকবে, দয়া করে একটা লাইক দিয়ে যাবেন, আর একটা লাইক দিতে প্লিজ কেউ ভুলে যাবেন না। আর যারা ভিডিও দেখতে দেখতে অলরেডি একটা লাইক দিতে ভুলে গিয়েছে, তো এই যে তাদেরকে ভিডিওর মাঝপথে এসে মনে করিয়ে দিচ্ছে, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, তো সেই ভালো লাগা থেকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এই কথাগুলো বলা আর মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু অবশ্যই আমার, তবে দেওয়ার দায়িত্বটা কিন্তু অবশ্যই আপনাদের। আপনারা এখন বর্তমানে যে গাছটা দেখছেন এটা কিন্তু একটা ঔষধি গাছ। তো নর্মালি অনেকের দাঁতের সমস্যা দেখা দেয়, তো এর মধ্যে যে ছোট ছোট এক ধরনের ফুল ফুটে থাকে, তো এগুলো চিবোলে কিন্তু অনেকটাই দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো আমার কাছে সব মিলে গাছটা এমনিতে অনেক বেশি ভালো লেগেছে, আর এর নিচে কিন্তু অনেকগুলো শিকড়ও গজিয়েছে। এখন কিন্তু বেসিন এরিয়াটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? আমাদের এই এরিয়ার আশেপাশে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলছে, যার কারণে সব জায়গায় ধুলোবালি পড়ে আছে, তো ওগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতেও এখানটাতে একটু বাতাস বেশি থাকার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে ধুলোবালি এসে পড়ে, তো সব কিছু মিলে আর কি বালির পরিমাণটা একটু বেশিই থাকে।
কাজ করতে করতে পুরোনো কথাটি আবারও মনে করিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। ঘরে যাই টুকটাক কাজকর্ম ছিল ওগুলো কিন্তু শেষ করে নিয়েছি। তারপর চোখে পড়লো হলুদ মরিচের গুঁড়োগুলো, যেগুলো এখনও এই বয়ামগুলোর মধ্যে ভরা হয়নি, তো চিন্তা করেছি এখন ভরে নেই। এই বাসায় আসার পর কিন্তু আমি আমার ট্রাইপডটা খুঁজে পাইনি, তো যার ফলে ভিডিও করতে গিয়ে হয়তো বা অনেকটা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তো এখন যেহেতু আবার নতুন ট্রাইপড হাতে পেয়েছি, তো এখন আর ভিডিও করতে যদি আগের মতো তেমন কোনো সমস্যা হয় না। তো দেখা যায় যে এখন নিজের ভিডিওগুলো নিজেই খুব ইজিলি করতে পারি। এই তো এই পাশে হলুদ মরিচগুলোকে হচ্ছে আমি আলাদা আলাদা বয়মে ভরে নিয়েছি, আর কিছু ওই পাশে মশারি ডাল আছে, তো ওগুলো ভরে নিলেই হচ্ছে আমার কাজকর্ম শেষ। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।